পাকা তাল দিয়ে তৈরি পানির ভাপে তালের কেক। আজকে আপনাদের সাথে আমি তালের কেকের রেসিপি শেয়ার করছি একদম অল্প কিছু উপকরণে। আজকে দেখানো পদ্ধতিতে যদি তালের কেকটি বানান তাহলে একদমই ঝামেলা পোহাতে হবে না, অল্প কিছু উপকরণেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই তালের কেকটি। কেকটা বানানোর জন্য বড় একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, সাথে হাফ কাপ পরিমাণে ময়দা, সাথে আরও 1 কাপ চালের গুঁড়া অ্যাড করেছি। এরপর হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এখানের মধ্যে ভেজা বা শুকনা যে কোনো ধরনের চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপর এখানের মধ্যে আমি পিউরি তালের রস অ্যাড করছি। প্রথমে 1 কাপ পরিমাণে তালের রস দিয়ে দিচ্ছি, সাথে সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তালের রসটা অল্প অল্প করে ব্যবহার করবেন, কেননা একসাথে বেশি করে দিয়ে দিলে কিন্তু একদম পাতলা হয়ে যেতে পারে, আবার একদম ঘন হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে আপনাকে বুঝে নিতে হবে এটার ঘনত্বটা। এখানের মধ্যে আমার মোট 2 কাপ পরিমাণে তালের রস লেগেছে। তো সম্পূর্ণ তালের রস মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখতেই পারবেন এটা কিন্তু অনেকটা পাতলা রেখেছি আমি। এরপর এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। 30 মিনিট পর দেখতেই পারবেন এটা আগের তুলনায় অনেকটা ঘন হয়ে যাবে, কেননা যেহেতু শুকনা চালের গুঁড়ো অ্যাড করেছি তো এটা কিন্তু আরও কিছুটা ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম 30 মিনিট পর, আর এখন এটা কতটা পরিমাণে ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কোরানো নারকেল। নারকেলটা প্রথমেই একসাথে দিয়ে দিবেন না, কারণ আপনি যদি প্রথমে একসাথে দিয়ে তারপর ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর এই নারকেলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এরপর চুলায় বসিয়ে দিতে হবে, কেননা নারকেল দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো নারকেল দেওয়ার পর এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভিতরে নারকেল দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, তবে দিলে কিন্তু ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আর মজা হয় খেতে। তো এখন আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ পাউন্ড কেকের একটা মোল্ড নিলাম। এরপর এই কেকের মোল্ডের নিচের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। তার উপর একটা কাগজ দিয়ে দিব, এতে করে খুব সহজে এই কেকটা আনমোল্ড হয়ে যাবে। এরপর কেকের ব্যাটারটা সম্পূর্ণটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিব, যাতে করে কোনো রকমের বাবলস থাকলে সেগুলো মুছে যায় বা বন্ধ হয়ে যায়। তো এখন উপর দিয়ে কিছুটা পরিমাণে নারকেল কুচি দিয়ে দিচ্ছি। পছন্দ অনুযায়ী উপরের দিকটা আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। নারকেল কুচির সাথে আমি কিছুটা পরিমাণে কিশমিশও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। এখন চুলে একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে তারপর এই বাটিটা বসিয়ে দিব। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যেই দেখবেন যে কেকটা খুব সুন্দর মতো ফুলে যাবে আর একদম পারফেক্ট মতো হয়ে যাবে। তো আমি একটা কাঠি দিয়েও চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ফ্রেশ এসেছে। তো চুলা থেকে নামিয়ে এখন এটাকে হালকা একটু ঠান্ডা করে সাইড থেকে এটাকে কেটে এখন আমি আনমোল্ড করে নিচ্ছি। এরপর কাগজটা সরিয়ে নিব, আর দেখতেই পাচ্ছেন তালের কেকটা কিন্তু একদম রেডি। এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি এটাকে কেটে পরিবেশন করব। কেকটা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।